তোমার চা। সারাদিন কি ল্যাপটপের দিকে তাকিয়ে থাকবে? আমার দিকে তাকানোর কি একটুও সময় নেই? আসলে বৌদি একটা প্রজেক্টের কাজ করছি তো, ওই জন্য একটু বিজি আছি। কি ফোন করলো আবার এখন? দাদা, দাদা অনেকদিন পর কল করেছে। হ্যাঁ দাদা বলো, কেমন আছো? হ্যালো অমিত, কেমন আছিস ভাই? ভালো আছি দাদা। তুমি কেমন আছো বলো, আর তোমার কাজ কেমন চলছে? আর বলিস না, এখানে এখন খুব কাজের চাপ। আগামী 6 মাসের মধ্যে আর আমার বাড়ি যাওয়া হবে না। এই তোর বৌদিকে একটু ফোনটা দে তো। হ্যাঁ দাদা দিচ্ছি। হ্যালো। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, তোমার তো আমাদের কথা মনেই পড়ে না। সারাদিন আমি বাড়িতে একা একা। আরে অভিমান করো না, অমিত তো আছেই। ও তোমার সব খেয়াল রাখবে। অমিত, তোর বৌদির খেয়াল রাখিস, ওর জন্য কোনো অযত্ন না হয়। দাদা তুমি কোনো চিন্তা করো না। দেখলে তো, তোমার দাদার কাছে তার কাজের দামই বেশি, আমার কোনো দামই নেই। এই ভরা যৌবনে একলা ঘরে আমার খুব দম বন্ধ লাগে। অমিত, আমার খুব ভয় করছে। আরে বৌদি, ভয় পাবার কি আছে? আমি তো আছি। আর তাছাড়া যতক্ষণ না কারেন্ট আসে তুমি এখানেই বসো। জানো অমিত, তুমি না খুব ভালো, ঠিক আমার মনের মতো। কিন্তু তোমার দাদাটা একদম আনরোম্যান্টিক। কিন্তু জানো, তোমার ভেতর একটা একটা অদ্ভুত মায়া আছে। বৌদি প্লিজ, দাদা যদি জানতে পারে কি ভাববে বলো তো? দাদা কিচ্ছু জানতে পারবে না, দাদা তো আমাদের খবরই রাখে না। কিন্তু কিন্তু তুমি আমার খবর রাখো। না বৌদি প্লিজ, এটা ঠিক না। বৌদি না, এটা ঠিক। রিনা, চলো না আমার নিচে যাই। এর মধ্যে ব্যাটারি রিচার্জ হয়ে গেল। কি যে বলো না, চলো। চলো। যাই বলো আমি, তোমার স্ট্যামিনারটা কিন্তু সেই লেভেলে। তোমার দাদা তো 5 মিনিটেই আউট হয়ে যায়। কি যে বলো না তুমি। আই এম ইমপ্রেসড। এত কিছুর পরও লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি আসছি। রিনা, আমার আর ভালো লাগছে না। আর এইভাবে লুকোচুরি করে আমি আর সহ্য করতে পারছি না। শোনো না, তুমি দাদাকে ডিভোর্স দিয়ে দাও। তারপর তারপর আমরা দুজন মিলে একটা নতুন জায়গায় গিয়ে নতুন করে সংসার শুরু করি, চলো। তুমি দাদার চিন্তা করো না, আমি দাদাকে সব সত্যি কথা বলে দেবো, একদম চিন্তা করো না। তুমি কি পাগল হয়ে গেছো? আমি বিয়ে, তাও তোমাকে? তোমার না আছে নিজের বাড়ি, না আছে নিজের টাকা। এইসব কি বলছো তুমি?
কি বলছো? ঠিকই বলছি। সুব্রতর অঢেল টাকা, এত বড় সম্পত্তি, এসব ছেড়ে আমি তোমার সাথে যাব? তুমি ভাবলে কি করে? তাহলে আমার কাছে এসেছিলেন? এই কয়েক মাস ধরে আমাদের মধ্যে যা হলো সেগুলো সব মিথ্যে? তুমি আমাকে ব্যবহার করেছিলে? দাদা, হ্যাঁ দাদা বলো। হ্যালো অমিত, ভাই তোকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল। আমি ডিসাইড করেছি যে আমাদের গ্রামের পৈতৃক জমি আর শহরের বাড়িটা সব আমি তোর নামে লিখে দেব। কালই লয়ার এসে তোর সাইন নিয়ে যাবে। হ্যালো, আরে কোনো চিন্তা করো না, তোমার ভাই একেবারে আনন্দে স্পিচলেস হয়ে গেছে। তুমি একদম চিন্তা করো না, ও কাল ঠিক সাইন করে দেবে। অমিত, কাল তাড়াতাড়ি ওই পেপারগুলোতে সিগনেচার করে দেবে, আর করে দেবার পর পুরো সম্পত্তিটা তুমি আমার নামে ট্রান্সফার করবে। আর যদি না করি? না করলে দেখো ভিডিওগুলো। তুমি যদি না করো তাহলে এই সমস্ত ভিডিওগুলো আমি তোমার দাদাকে দেখিয়ে দেবো, আর বলবো যে আমার সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে তুমি এই সব করেছো আমার সাথে। কি বলছো এসব তুমি? ঠিকই বলছি। কালকের মধ্যে চুপচাপ সিগনেচার তুমি করে দেবে, না হলে পুলিশ এলে আর এই সুন্দর আইটি বয়ের ইমেজটা থাকবে না, কিন্তু সোজা জেলে যেতে হবে। সাইন আমি করবো না রিনা, আর তোমার এই করা ফেক ভিডিওগুলো দাদাকে পাঠিয়ে কোনো লাভ নেই। মানে তুমি কি জেল খাটতে চাও? না, সে কথা তো বলিনি আমি। দাদা সবই জানে। এই এতক্ষণ ধরে আমাদের মধ্যে যে কথাগুলো হচ্ছিল, কথা শুনছিল, সব কথা দাদা শুনছে। ফোন রেকর্ডারটা অন ছিল তো। রিনা, আমি হয়তো কাজের জন্য বাইরে থাকি, কিন্তু আমি অন্ধ নই। তোমার স্বভাবের খবর আমি পাচ্ছিলাম, কিন্তু নিজের কানে না শুনে তো আর বিশ্বাস করা যায় না। না 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 সুব্রত, তুমি ওসব মিথ্যে কথা বলছে, তুমি ভুল বুঝছো। চুপ করো রিনা। অমিত কাল রাতে কাঁদতে কাঁদতে আমাকে সব সত্যি বলে দিয়েছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে, আমার কাছে ক্ষমাও চেয়েছে। আমি তখনই বুঝেছিলাম তুমি ওর সরলতার সুযোগ নিচ্ছ। তাই আমি আর অমিত মিলে আজ এই ফাঁদটা পাতি। ফাঁদ? হ্যাঁ, সম্পত্তি উইলের গল্পটা তো পুরোপুরি মিথ্যে। আমি শুধু দেখতে চেয়েছিলাম টাকার লোভ দেখলে তোমার সত্যিকারের আসল রূপটা বেরোয় কিনা, আর তুমি সেটাই করলে। আর ব্ল্যাকমেলের সমস্ত রেকর্ড ভাইয়ের কাছে তো আছেই, আর আমার কাছেও আছে। আর হ্যাঁ, কালকে লয়ার আসবে ঠিকই, কিন্তু ডিভোর্স ফাইল নিয়ে, কোনো উইলের ফাইল নিয়ে নয়। তুমি আমরা ভালোবাসাকে ব্যবহার করেছো। হ্যাঁ, আমিও পাপ করেছি, কিন্তু আমি তোমার মতো স্বার্থপর নই। তাই আমি এর যোগ্য শাস্তি পাওয়ার জন্য কালকে রাতেই আমি আমার দাদাকে সবকিছু জানিয়েছিলাম। হ্যাঁ, ভাই আমাকে কল করেছিল, তাই আমি সবকিছু আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম। উকিলের সাথে পুলিশও আসবে, আর তোমার ব্ল্যাকমেল আর ওই মানসিক নির্যাতন করার জন্য তোমায় অ্যারেস্ট করবে। তোমার ওই সাজানো ভিডিও পুলিশের সাইবার সেল ঠিকই ধরে ফেলবে। অমিত, অমিত, অমিত আমাকে বাঁচাও। আমি আর কখনো এরকম করবো না, প্লিজ আমাকে বাঁচাও। আমার ভুল হয়ে গেছে। আমি চুপ, একদম চুপ। যে মায়াজাল তুমি নিজে বুনেছিলে, আজকে সেই মায়াজালে তুমি নিজেই চলে গেছো। এবার নিজের শাস্তি নিজে ভোগ করো, আমাকে আর কিছু বলো না।